এবারের টপিক ইকুইলিব্রিয়াম অফ টু কাপল। কাপলের ক্ষেত্রে দুটো টপিক খুব কাছাকাছি লাগবে শুনতে, বাট সেন্সের একটা ডিফারেন্স আছে। একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ টু কাপল আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ টু কাপল। দুটো কাপল যদি এমন হয় যে তাদের মোমেন্ট ইকুয়াল বাট সেন্সটা অপোজিট এবং একই প্লেনে কাজ করছে একটা রিজিড বডির উপরে, তাহলে আমরা বলি তারা একে অপরকে ব্যালেন্স করতে পারে। ইন দ্যাট কেস এই কাপলগুলো একে অপরের সাথে ইকুইলিব্রিয়াম মেনটেন করে থাকে। দ্যাট ইজ পিপি এবং কিউ কিউ যদি দুটো কাপল হয় যাদের ম্যাগনিটিউড সেম বাট সেন্সটা অপোজিট, মোমেন্টের ম্যাগনিটিউড সেম বাট সেন্সটা অপোজিট। পিপি কাপলের মোমেন্ট কত? ক্যাপিটাল পি ইন্টু স্মল পি, আমরা এর আগেই দেখিয়েছি। কিউ কিউ কাপলের ম্যাগনিটিউড কত? ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। দ্যাট ইজ এক্ষেত্রে ক্যাপিটাল পি স্মল পি ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ স্মল কিউ হবে, বাট তাদের সেন্সটা অপোজিট। দ্যাট ইজ ওটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে কাজ করে, এটা ক্লকওয়াইজ সেন্সে কাজ করবে। ইন দ্যাট কেস আমরা বলি কাপল দুটো একে অপরের সাথে ইকুইলিব্রিয়ামে আছে। আমি ছবিতে এখানে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, পরিষ্কার দেখতে পাচ্ছ এই কাপলটার মোমেন্ট হচ্ছে ক্যাপিটাল পি ইন্টু স্মল পি ইন দ্য পজিটিভ সেন্স। এটার মোমেন্ট আশা করি তুমি বুঝতে পারছো ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইন নেগেটিভ সেন্স। তাহলে এখানে এরা যদি একই প্লেনের উপরে থাকে এবং একই বডির উপরে কাজ করে, তাহলে পিপি ইকুয়ালস টু কিউ কিউ যদি হয়, দ্যাট ইজ তাদের মোমেন্টের ম্যাগনিটিউড যদি সেম হয়, যেহেতু সেন্সটা অপোজিট, তাহলে এরা আমরা বলতে পারি এই পিপি কাপল, এটাকে জানো তোমরা ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল পি কমা স্মল পি দিয়ে লেখা হয়, দ্যাট ইজ পিপি কাপল বলি এটাকে আমরা। এবং কিউ কিউ কাপল তারা ইকুইলিব্রিয়াম মেনটেন করেছে। এই ইকুইলিব্রিয়ামের সাথে ইকুইভ্যালেন্স গুলিয়ে ফেলবে না। ইকুইভ্যালেন্স হচ্ছে কোনো একটা কাপল হয়তো সেটাকে নিয়ে কাজ করতে ওই প্লেনের উপরে তোমার অসুবিধা হচ্ছে। প্র্যাকটিক্যাল ফিল্ডের গল্পটা শুনে নাও। কোনো একটা কাপলকে নিয়ে তোমার কাজ করতে অসুবিধা হচ্ছে তার পজিশনের জন্য, তুমি তাকে তোমার সুবিধা মতো পজিশনে ইকুইভ্যালেন্সি মেনটেন করে শিফটিং করিয়ে নিতে পারো। তুমি তাকে তোমার পছন্দ মতো পজিশনে ইকুইভ্যালেন্সি মেনটেন করে শিফটিং করিয়ে নিতে পারো। ডেফিনেশনটা আগে একবার দেখে নাও, তারপরে আমরা মেন পার্টে যাব। ডেফিনেশনটা কি বলছে? টু কাপল acting in the same plane whose moments are equal and are of same sign, that is এক্ষেত্রে কিন্তু অপোজিট সেন্সটা কাজ করছে না, সেম সেন্স এবং মোমেন্ট ইকুয়াল, দ্যাট ইজ এক্ষেত্রেও পিপি ইকুয়ালস টু কিউ কিউ এবং সেন্সটাও সেম। তাহলে আমরা বলতে পারি দুজনে একে অপরের ইকুইভ্যালেন্ট, দুজনে একে অপরের ইকুইভ্যালেন্ট। দ্যাট ইজ ফার্স্ট কাপলকে দিয়ে আমরা সেকেন্ড কাপলকে রিপ্রেজেন্ট করতে পারি, ফার্স্ট কাপলকে দিয়ে সেকেন্ড কাপলকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই যে আমার ছবিটা দিয়েছি, দিস ইজ দ্য কন্ডিশন অফ বা ইমেজ অফ ইকুইভ্যালেন্স কাপল। পিপি কিউ কিউ সেন্স একই, যদি পিপি ইকুয়ালস টু কিউ কিউ হয় আমরা বলতে পারি হ্যাঁ আমরা এদেরকে দিয়ে একে অপরের ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ একটাকে দিয়ে আরেকটাকে রিপ্লেস করতে পারি। এবার আমি প্রথমে কিছু জিনিস একটু খেলার ছলে দেখিয়ে দিই, তারপরে আমি বইয়ের কন্টেন্টটা পড়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। কন্টেন্ট পড়ে ইতিহাস পড়ার মতো হয়ে যায়, আলটিমেট লাভ হয় না। আলটিমেট লাভটা হয় একটু খেলার ছলে দেখে নিয়ে। দেখো একটা বডির উপরে একটা কাপল কাজ করছে, পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছ একটা কাপল কাজ করছে। কিরকম? যার মোমেন্ট হচ্ছে ক্যাপিটাল পি ইন্টু স্মল পি ইন দ্য পজিটিভ সেন্স। আমরা সি পয়েন্ট থেকে একটা সিঙ্গেল ফোর্স এফ নিয়েছি, দেখে মনে হচ্ছে আমরা এর প্যারালালি নিয়েছি, বাট এর প্যারালালি নিতে হবে এরকম কোনো মানে নেই। সি থেকে যে কোনো ডিরেকশনে একটা এফ ফোর্স নিলেই চলবে। কি বললাম? সি থেকে যে কোনো ডিরেকশনে একটা এফ ফোর্স নিলেই চলবে। চোখে দেখে মনে হচ্ছে এর প্যারালাল নিয়েছি এরকম কোনো ব্যাপার নেই। এবার আমরা সি থেকে কিছুটা দূরত্ব ডিতে এই এফ ফোর্সের প্যারালাল একটা সেট অফ ফোর্স নিয়ে নিলাম, ওয়ান ইন that sense, another in opposite sense. That is D থেকে F এর প্যারালাল একটা ফোর্স আমরা নিয়ে নিলাম,
তার অপোজিট দিকে আমরা অ্যানাদার ফোর্স এফ নিয়ে নিলাম। দ্যাট ইজ অবজার্ভ করে দেখো আলটিমেট ডি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনে এফ ফোর্সের কোনো কন্ট্রিবিউশন নেই, তার কারণ এই ফোর্স এবং এই ফোর্স যেহেতু ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন সেন্স, তাহলে তারা একে অপরকে ব্যালেন্স করেছে। তার মানে আলটিমেটলি ডিতে কিছুই নেই, ডিতে কিছুই নেই। কি বললাম ভালো করে জায়গাগুলো বুঝবে। এইগুলো হচ্ছে ওই সারা জীবন বই পড়েও শেখা যায় না, কিন্তু একবার ভালো করে স্ট্রাকচার দেখে নিলে আর কোনোদিন ভুল হবে না। আমি বললাম আমি একটা রিজিড বডি নিয়েছি যার উপরে একটা কাপল আছে পিপি, আর একটা সিঙ্গেল ফোর্স আছে সি পয়েন্ট থেকে এফ। জরুরি নয় এই সিঙ্গেল ফোর্স এফকে এর প্যারালাল হতে হবে, যে কোনো ডিরেকশনে হতে পারে, তাতে কোনো সম্পর্ক অসুবিধা নেই। আমি সি থেকে কিছুটা দূরত্ব ডিতে এফ ফোর্স কল্পনা করলাম ইন অপোজিট সেন্স, দ্যাট ইজ একটা যদি আমি এফ এর প্যারালাল নিই, অ্যানাদার ফোর্সকে আমি নিলাম তার অপোজিট সেন্সে। দ্যাট ইজ এই ফোর্সটা এই লাইন অফ অ্যাকশনের প্যারালাল, এটাও প্যারালাল বাট ইন অপোজিট সেন্স। তাহলে আলটিমেট ডি পয়েন্ট থেকে দুটো ফোর্স কাজ করছে, একটা এফ আপওয়ার্ড ডিরেকশনে, একটা এফ ডাউনওয়ার্ড ডিরেকশনে। তার মানে আলটিমেটলি দেখতে গেলে ডি পয়েন্টের উপরে এফ ফোর্সের কোনো কন্ট্রিবিউশন নেই। আলটিমেটলি দেখতে গেলে ডি পয়েন্টের উপরে এফ ফোর্সের কোনো কন্ট্রিবিউশন নেই। এবার সি থেকে এই যে এফ ফোর্সটা কাজ করছে আর ডি থেকে এই যে এফ ফোর্সটা কাজ করছে, তাদের আর্ম যেহেতু সিডি, তারা কিন্তু একটা কাপল তৈরি করছে। এবং ডি থেকে আমরা একটা সিঙ্গেল ফোর্স এফ পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ অবজার্ভ করে দেখো একটা সিঙ্গেল ফোর্স এফ অ্যাট সি কে আমরা একটা কাপল এফ উইথ আর্ম সিডি টুগেদার উইথ এ ফোর্স এফ অ্যাট ডি তে কনভার্ট করে নিলাম। শুধু চেঞ্জ হয়ে গেল কি, এই যে ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা চেঞ্জ হয়ে গেল। এবার খেয়াল করে দেখো এই যে কাপলটা তুমি পেলে, তার ফোর্সটা হচ্ছে এফ, তার আর্মটা হচ্ছে সিডি। তাহলে কাপলের মোমেন্টটা কত? এফ ইন্টু সিডি। আমরা আগে ইকুইভ্যালেন্সে অফ টু কাপল পড়ে এসেছি, যে দুটো কাপলকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি যদি তাদের সেন্স একই হয় এবং মোমেন্ট সেম হয়। এখানে এই যে কাপলটা তৈরি হলো সি থেকে এফ ফোর্সটা এবং ডি থেকে এফ ফোর্সটাকে নিয়ে, তারা কিন্তু পজিটিভ সেন্সেই বিলং করছে। সেটা তুমি এই যে বললাম প্রথমে সি থেকে এই ফোর্সটা তুমি এর প্যারালাল আঁকলেও চলবে, না আঁকলেও চলবে, পজিটিভ সেন্সটা মেনটেন করলেই হবে। এটা কিন্তু পজিটিভ সেন্স আছে, এখান থেকে যেদিকে আছে অবজার্ভ করে দেখো ডি থেকে যেদিকে আছে এটা পজিটিভ সেন্স মেনটেন করছে। তাহলে এর মোমেন্ট কত? এফ ইন্টু সিডি। এর মোমেন্ট এই কাপলের মোমেন্টের সাথে ইকুয়াল হবে কখন? যদি এফ ইন্টু সিডি ইকুয়ালস টু ক্যাপিটাল পি ইন্টু স্মল পি হয়, দ্যাট ইজ সিডি ইকুয়ালস টু ক্যাপিটাল পি স্মল পি বাই এফ হয়, ক্যাপিটাল পি স্মল পি বাই এফ হয়, ক্যাপিটাল পি স্মল পি বাই এফ হয়। তার মানে এই যে ডি পয়েন্টটাকে আমরা নিলাম, এই ডি পয়েন্টটাকে যদি আমরা পিপি বাই এফ দূরত্বে নিই, তাহলে এই যে কাপলটা তৈরি হচ্ছে এখানে, সেই কাপলটা ইকুইভ্যালেন্ট টু দিস কাপল। দ্যাট ইজ এই কাপলের আর কোনো কন্ট্রিবিউশন দরকার নেই, ওটাকে আমরা এই কাপলটা দিয়ে রিপ্লেস করে দিলাম টুগেদার উইথ এ ফোর্স এফ অ্যাট ডি। একটা দারুণ জিনিস এখান থেকে শিখলে যদি খেয়াল করে দেখো, যে তোমাকে যদি কোনোদিন কোনো রিজিড বডির উপরে একটা সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপল দেওয়া থাকে, একটা সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপল দেওয়া থাকে, তাহলে তুমি কাপলটাকে সম্পূর্ণ রিপ্লেস করে দিতে পারো বাই দ্যাট সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপল দিয়ে। কিভাবে বানাতে হবে সেটা? সি পয়েন্ট থেকে এফ ফোর্সটা দেওয়া ছিল, সেটা এর প্যারালাল হতে হবে এরকম কোনো মানে নেই। তুমি তার থেকে ডি দূরত্বে এই কাপলের যে মোমেন্ট পিপি বাই ওই ফোর্স, এই পরিমাণ দূরত্বে অ্যানাদার দুটো ফোর্স নিয়ে নাও এফ এবং এফ। তাহলে এই এফ এই ডিস্টেন্স নিয়ে যে কাপল তৈরি করবে সে হবে ইকুইভ্যালেন্ট টু দিস। তার মানে আলটিমেট এর আর কোনো কন্ট্রিবিউশন থাকলো না, আলাদাভাবে ও মিশে গেল কার সাথে? এই কাপলের সাথে, টুগেদার উইথ এ ফোর্স এফ অ্যাট ডি, এবং ফোর্সের যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সেটা শুধু বদলে গেল।
তাহলে কি বললাম, একটা কাপল together with a force can be represented by a single force just changing the point of application at a distance pp, that is moment of the couple, by that single force. তোমাকে একটা কাপল দেওয়া ছিল টুগেদার উইথ এ সিঙ্গেল ফোর্স, তুমি এই কাপলটাকে পুরোপুরি রিপ্লেস করে দিলে, এর আর কোনো কন্ট্রিবিউশন থাকলো না। কিভাবে? এই কাপলের মোমেন্ট বাই দ্যাট ফোর্স এফ, এতটা দূরত্বে অ্যানাদার দুটো ফোর্স এফ কল্পনা করলে, যেখানে আলটিমেটলি ডি এর উপরে কিন্তু এফ এর কোনো কন্ট্রিবিউশন নেই, কারণ দুটো অপোজিট সেন্সে আছে। বাট অবজার্ভ করলে দেখা যাচ্ছে এই ফোর্স এবং এই ফোর্স তারা একে অপরে মিলে একটা কাপল তৈরি করেছে, যার মোমেন্ট ইকুয়াল টু দিস কাপল, এবং জাস্ট ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বদলে গিয়েছে পিপি বাই এফ দূরত্বে। তাহলে সেটাই আমি এখানে লিখেছি, এ ফোর্স এফ অ্যাট সি ইজ ইকুইভ্যালেন্ট টু two equal and unlike parallel forces, one at C and another at D, form a couple with the arm CG and one single force F at D. Moment of the couple is F into CG. যদি তারা ইকুইভ্যালেন্ট হয়, if it is equivalent to PP, then F into CD equals to PP, that is CD equals to PP by F, CD equals to PP by F. এইভাবে আমরা একটা কাপল এবং একটা সিঙ্গেল ফোর্সকে একটা কম্বাইন্ড কাপল উইথ সিঙ্গেল ফোর্সে রিপ্লেস করতে পারি, যেখানে শুধুমাত্র কি চেঞ্জ হবে না, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্যাট ফোর্স চেঞ্জ হয়ে যাবে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্যাট ফোর্স চেঞ্জ হয়ে যাবে। সেটাই এখানে জাস্ট কথায় লেখা ছিল, আমি জিওমেট্রিক্যালি বিষয়টা বুঝিয়ে দিলাম। কাপলকে জেনে রাখবে অলওয়েজ প্যারালাল প্লেনের শিফটমেন্ট করা যায় তার ম্যাগনিটিউড সাইন অপরিবর্তিত রেখে। এখানে কিছু প্রপার্টি দেওয়া আছে, এগুলো সবই দেখবে বলা হয়ে গেছে, নতুন করে বলার সেরকম কিছু নেই। কাপলের পরে শেখার প্রচুর কিছু আছে, যেগুলো বইয়ে কোনোদিনই বলে দেওয়া সেইভাবে সম্ভব নয়, সেগুলোই দেখিয়ে যাচ্ছি পরপর। এটা হলো আমরা দেখালাম ফোর্সের পয়েন্টটাকে চেঞ্জ করে। আমরা অনেক সময়তে এই ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ না করেও কিন্তু করতে পারি। আমি সেটাও লিখেছি, উইদাউট চেঞ্জিং ডিস্ট্যান্স উই ক্যান চেঞ্জ ফোর্স। আমরা ফোর্সটাকেও বদলে দিতে পারি, আমরা ফোর্সকেও কিন্তু বদলে দিতে পারি। কিভাবে? ধরো এখানে একটা কাপল দেওয়া আছে পিপি, দ্যাট ইজ পি হচ্ছে ফোর্স, স্মল পি হচ্ছে তাদের ডিস্ট্যান্স। অ্যানাদার একটা কাপল সেই প্লেনেই কাজ করছে বা সেই বডির উপরেই কাজ করছে কিউ কিউ। আমি এই কিউ কিউ কাপলটাকে আলাদাভাবে ট্রিট না করে সেম টু সেম এই কাপলের উপরেও কিন্তু বসিয়ে দিতে পারি। কিভাবে? দেখো কিউ কিউ কাপল মানে তার মোমেন্ট হচ্ছে কিউ ইন্টু কিউ, তার মানে আমরা বলতে পারি কিউ কিউ বাই পি ইন্টু পি, দ্যাট ইজ আর্ম পিকে যদি ফিক্স করে দিই, তার মানে ফোর্সটা হয়ে গেল কত, কিউ কিউ বাই পি। তার মানে এই আর্মটাকে আমরা অপরিবর্তিত রাখলাম, এই বরাবর অ্যানাদার একটা ফোর্স চলে আসলো কিউ কিউ বাই পি, এই বরাবর একটা অ্যানাদার ফোর্স চলে আসলো কিউ কিউ বাই পি। দ্যাট ইজ এই রিজিড বডির উপরে দুটো কাপল ছিল, একটা ছিল পিপি, একটা ছিল কিউ কিউ। তারা টুগেদার একটা সিঙ্গেল কাপলে কনভার্ট হয়ে গেল, যার ফোর্স কম্পোনেন্ট কত, পি প্লাস কিউ কিউ বাই পি। আর্ম পি যেমন ছিল তেমনই থাকলো, স্মল পি যেমন ছিল তেমনই থাকলো। এইভাবে কিন্তু আমরা আগামীতে কাপলের যে তোমার কি বলে, কাপলের যে কি বলবো যোগফল, সেটা আমরা করতে পারি, কাপলের যে যোগফল সেটা আমরা করতে পারি, এটা মনে রাখতে হবে। আমরা দেখালাম যে হ্যাঁ এখানে দুটো কাপল আছে, একটা পিপি একটা কিউ কিউ, একটা পিপি একটা কিউ কিউ। কিউ কিউ কাপলের মোমেন্ট হচ্ছে কিউ ইন্টু স্মল কিউ, তার মানে আমরা বলতে পারি কিউ কিউ বাই পি ইন্টু স্মল পি। দেখো এখানে আমরা আর্মটাকে আনচেঞ্জ রাখছি, ফোর্সটাকে বদলে দিচ্ছি, তার মানে এই আর্ম পিকে যদি আমরা আনচেঞ্জ রাখি, এই কিউ কিউ কাপলটা রিপ্লেস হয়ে গেল পি ফোর্স বরাবর অ্যানাদার একটা ফোর্স কিউ কিউ বাই পি দিয়ে, এই বরাবর অ্যানাদার একটা ফোর্স কিউ কিউ বাই পি দিয়ে। তার মানে এই দুটো কাপল কম্বাইন্ড হয়ে গেল একটা সিঙ্গেল কাপলে, যার আর্মটা আনচেঞ্জ রাখলাম স্মল পি, ফোর্সটা বদলে গেল ক্যাপিটাল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই পি। এভাবে আমরা কাপলকেও অ্যাড করতে পারি তার ফোর্স এই আর্ম কম্পোনেন্টটাকে অপরিবর্তিত রেখে। এর পরের থিওরিটা পুরোপুরি দাঁড়িয়ে আছে এই স্ট্রাকচারের উপরে।